ছেলে বহু বছর পর ফিরছে। সেই দেখতে দেখতে 3টা বছর আমার কাছে বহু বছর। 3টা বছর মানে আমার কাছে 3 যুগ। 3 যুগ পর ছেলে ফিরছে। তো এত বছরগুলো আমার কাছে যে কিভাবে কাটলো সেটা আমি একমাত্র জানি। যেহেতু ছেলে পড়াশোনা করতো, আর পড়াশোনা যেহেতু ভালো করতো, তার জন্য ছেলেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল 3 বছরের জন্য। আর এই 3টা বছর যে আমার কাছে 30 বছরের সমান হয়েছে। বলছি না 3 যুগের মতন। যাই হোক, 3টা বছর প্রত্যেক দিন ভিডিও কলে, প্রত্যেক দিন ফোনে কথা বলেছি ঠিকই, কিন্তু ছেলেকে তো কাছে পাইনি। আর একটা মার কাছে সব থেকে বড় তার সন্তান। তার সন্তান যদি দূরে থাকে, সেই মার কি কোনোভাবে শান্তি থাকে? শান্তি থাকে না। তো দেখতে দেখতে 3টা বছর কেটে তো গেল, কিন্তু 3টা বছর যে আমার কাছে কতটা কষ্টের সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, কষ্ট তো গেছে গেছে, পার করেছি। আজকে ছেলে আসছে, সেই কষ্টটা আর মনে করব না। এখন ছেলে বাড়িতে আসবে, ছেলেকে কিভাবে আপ্যায়ন করব সেই চিন্তাই আমার কাল রাতের থেকে ঘুম হচ্ছে না। কাল রাতে আমি ঘুমোতেই পারিনি, শুধু জেগে জেগে উঠছি আর ভাবছি ছেলে হয়তো পাশে এসে বসছে, মা বলে ডাকছে। মনটা কেমন ছটফট করছে। ওই যে আসবে শুনছি, আসবে, তার জন্য আর কি কখন আসবে, কিভাবে আসবে, ওই টেনশনে আমার ঘুম হচ্ছে না। ফোন নাই করে হাজার একবার ফোন করেছি। ছেলে লাস্টে বিরক্ত হয়ে বলছে, তুমি নিজেও ঘুমাচ্ছ না, আমাকেও ঘুমাতে দিচ্ছ না। আমি বললাম, হ্যাঁ রে, তুই কি বুঝবি সন্তানের মর্ম? যখন বাবা হবি তখন বুঝবি, বুঝলি তো? এই বলে আমি ওকে আর কি বললাম। তো বাবার তো কোনো ভুরুক্ষেপ নেই। বাবা ভুরুক্ষেপ বলতে কি, বাবারও আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দটা যেন মার বেশি হচ্ছে। আমার ছেলে বাইরে থাকে, বাইরে পড়াশোনা করে। পড়াশোনায় যেহেতু ভালো, তার জন্য আর এখানে তাকে রাখিনি, তাকে পাঠিয়ে দিয়েছিলাম বাইরে। যে বাইরে পড়লে একটু লাইনঘাটটা জানতে পারবে। আর যেহেতু পড়াশোনা ভালো, এখানে সেরকম কলেজ নেই, পড়াশোনার সেরকম এখানে কালচার নেই। তার জন্য ওর বাবা বলল, না, বাইরেই ওকে পাঠিয়ে দিই। আমার প্রথমে অমত ছিল না, মানে অমত ছিল। তারপরে বাবা যখন জোরজবস্তি করলো ওর, তখন আমি ভাবলাম, না, আমার যত কষ্টই হোক ছেলেকে আমি পাঠাবো। তো এই বলে ছেলেকে পাঠিয়ে দিলাম। ছেলের নাম আবির। আবির এখন 26 বছরে পড়েছে। আর 3 বছর আগে আবির গিয়েছিল বাইরে পড়াশোনা করতে, ব্যাঙ্গালোরে। তো সেখান থেকে ডিগ্রি ফিগ্রি নিয়ে ঠিয়ে সে এখন বাড়িতে আসছে। যখন শুনছি যে আবির বাড়িতে আসছে, আমি যে কি আনন্দ, হাসবো না কানবো বুঝতেই পারছি না। ওর বাবা, মানে আবিরের বাবা যখন বলেছে, তখন কিন্তু রীতিমতন আমি কান্না করে দিয়েছি। এমন কোনো 3টা বছরে একটা দিন যায়নি যে ছেলের জন্য কান্না করিনি। হয়তো বাবার সামনে কান্নাকাটি করিনি, কারণ ওর বাবা মাঝে মাঝে সান্ত্বনা দিত, আবার মাঝে মাঝে বিরক্ত বোধ করতো, যে মনে হয় তোমারই একটা ছেলে বাইরে গেছে, তুমি এমন করছো। আমি বলতাম, দেখো, আমার তো 10টা না 5টা ছেলে, আমার একটা মাত্র ছেলে। তুমি কারোর সাথে কারোর তুলনা করবা না। সবাই একরকম হয় না, কেউ শক্ত, কেউ নরম। বরাবরই আমার ছেলেকে আমি নিজের হাতে মানুষ করেছি, ওর কেউ নেই। তাহলে সেখানে আমার মায়াটা কতটা বলো তো? আমি তো চাইনি ওকে বাইরে পড়তে পাঠাবো, কিন্তু এখন ওই যে তুমি জোর করলে, ভালো এখানে স্কুল কলেজ নেই তার জন্য। আর ছেলেটা আমার সত্যিই পড়াশোনায় ভালো, তার জন্য আমি আর কি তোমাকে না করলাম না, যত কষ্টই হোক আমার, কিন্তু আমি না করলাম না। তো এখন এত আনন্দে আমার কান্না পাচ্ছে। তুমি, আবিরের বাবা বলছে, তোমার তো এখন সুখের সময়, তোমার এখন কান্নার কি আছে? আমি বললাম, আরে বুঝবে না, মেয়ে মানুষের মন বুঝবে না, বুঝলে তো? যদি বুঝতেই তাহলে তো হতোই। এই বলে আবিরের বাবাকে আমি একটু কড়ামুখেই কথা বললাম। তারপরে আবির বাবা বুঝতে পারার পরে আমাকে বলছে, ঠিক আছে, এখন চিন্তা করো, ছেলে কি আসবে, ছেলে কি সারপ্রাইজ দেবে ছেলেকে, ছেলের জন্য কি সেলিব্রেট করবে। মা কিন্তু মনে মনে আর কি হিসাব মানে চিন্তাভাবনা করেই রাখছে, ছেলে আসলে কি সেলিব্রেট করবে। তো সেটা আর বাবার সাথে শেয়ার করেনি।
সে ভাবলো ছেলে তো আসুক, তারপরে ছেলেকে কি দিব সেটাই আমি জানি। আজকে ছেলেকে মানে কিছুতেই না করব না, যেহেতু এত বছর পর আসছে। আর সত্যি কথা বলতে ছেলের আমার যাওয়ার ইচ্ছে ছিল না বাইরে, কারণ ও আবির বাড়িতে পরিবেশে একরকম মানুষ, আর বাইরে কীরকমভাবে থাকবে না থাকবে সবার সাথেও অ্যাডজাস্ট করতে পারে না। বান্ধবী বলতে ওর কেউই নেই, ও আমার সাথেই সব রকম কথা বলে। একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীটাকে ও আর কি খুবই ভালোবাসতো, মানে পছন্দ করতো, কিন্তু বলে উঠতে পারেনি। আর সেই বান্ধবীটার জন্যই ওর মনটা আর কি অস্থিরতা কাজ করতো। ও ভেবেছিল বাইরে চলে গেলে যদি বান্ধবীটা হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে, ওই একটিমাত্র মেয়েকে ভালোবাসছিল। মা সব জানতো, মাকে সব কিছু বলতো, কিন্তু মা বলেছিল দেখ, আগে কেরিয়ার, আগে ফিউচার, তারপরে মেয়ে। তুই যদি এখানে থেকে পড়াশোনা না করে তুই যদি ভবঘুরের মতন ঘুরে বেড়াস, আর ওই তোর ওই বান্ধবী যাকে তুই ভালোবাসিস, যাকে তুই পছন্দ করিস, সেও তোর সামনে আসবে না। ওই যে ওই কথাটা, মার মনের মধ্যে কথাটা, সেই যে মানে মা যে বলেছিল সেই কথাটা আবিরের মনের মধ্যে একদম গেঁথে নিয়েছে। আবির চিন্তা করলো যে মা যে বলেছে ঠিকই বলেছে, আগে নিজেকে তৈরি হতে হবে, আগে নিজেকে দাঁড়াতে হবে, তারপরে আমি ভালো মেয়ে পাবো, যাকে পছন্দ করব তাকে পাবো। এই বলে আবির কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে। সে কিন্তু মার কথা মতন চলে গেছে, বাবার কথা মতন চলে গেছে বাইরে পড়াশোনা করতে। তো 3টা বছর অনেক কষ্টে পার হলো। মাকে প্রত্যেক দিনই মেয়েটার কথা জিজ্ঞেস করতো। মেয়েটার নাম মৌমিতা। সে জিজ্ঞেস করতো, মা মৌমিতা কি আছে তো, মৌমিতা কি খবর, এই বলে বলে সে মানে মার কানটাকে পচিয়ে দিছে। ও আদেও আমার ছেলে যে লাজুক, আবির যা লাজুক, ও আদেও মৌমিতাকে কোনোদিনও বলতেই পারবে না। মৌমিতা আবার অন্য কারো হয়ে যাবে, এটা মা সব সময় বলে। কিন্তু আবির কি করবে, আবির তো লজ্জা পায়, আবির শুধু মাকেই জিজ্ঞেস করে। তো যাই হোক, এই করে মা কিন্তু প্রত্যেক দিনই খবর দিত। তো আবির এতই আর কি মানে লাজুক, কোনো মেয়েদের সাথেও কথা বলে না, মাকেই সব রকম কথা শেয়ার করতো, মাকেই সব কিছু বন্ধুর মতন আর কি শেয়ার করতো। মাও সেই বন্ধুর মতনই সব কিছু তার সাথে উত্তর দিত। তো যাই হোক, এই নিয়ে বেশ ভালোই মা ছেলের সাথে বন্ডিং ছিল। হঠাৎ করে ছেলে চলে যাওয়াতে মা একদম ফাঁকা হয়ে গেছে। মার মন প্রাণ একদম মানে হয়ে গেছে, ভেঙে গেছে। প্রত্যেকটা দিন রাত্রিবেলায় মা বালিশের চাপ মানে বালিশে মাথা দিয়ে বালিশ কাঁদতে কাঁদতে বালিশ ভিজে দিত। বাবা বুঝতো, কিন্তু বুঝেও কিছু করতে পারতো না। মাঝে মাঝে রাগ হয়ে মানে আবিরের মাকে বলতো। আবিরের বাবা ভাবতো হয়তো বললে একটু চুপচাপ থাকবে, কিন্তু না, ওই যে প্রত্যেক দিন যে ঘুমাতো না, সেটা আবিরের বাবা টের পেত, যে হয়তো কালকে ঠিক হয়ে যাবে এই করতে করতে, কিন্তু না, তার কাছে কোনো দিনই আর কি ঠিক হয়নি। প্রত্যেক দিনই ছেলের ফটো দেখে ঘুমাতো, ছেলের ফটো দেখে উঠতো, ছেলের ভিডিও কলের অপেক্ষা থাকতো, মানে ছেলে বলতে পাগল মা। তো যাই হোক, সেরকম দেখতে দেখতে 3টা বছর চলে গেল। সবার কাছে দেখতে দেখতে 3টা বছর চলে গেলেও আবিরের মার কাছে 3টা যুগ পার হয়ে গেল যে ছেলে আসে না। 30 বছর পার হয়ে এরকম 3টা বছর। তো মা আর খুশিতে ধরছে না, সকালবেলায় কখন হবে, সূর্য কখন উঠবে, আর আমি উঠেই রান্নাঘরে যাব। তো ঠিক তেমনটাই, রাত্রে তো এক ফোঁটাও ঘুমায়নি, হা করে তাকিয়ে আছে ওই দিকে, দেখে কখন যে পাখির আওয়াজ ডাকছে, বাস উঠে পড়ছে। উঠে পড়ে রান্নাঘরে চলে আসছে, আর আবিরের বাবাকেও ঘুমাতে দিচ্ছে না। কি গো, কখন আসবে, কখন আর উঠবে, কখন উঠবে, ওঠো, আবিরের তো আসার সময় হয়ে গেল। এই বলে আর কি বাবাকেও ঘুমাতে দেয়নি। আবিরের মা ভাবছে আজকে যে আবিরের জন্য এমন জিনিস রাখছি, আবির আর কি মানে অবাক হয়ে যাবে, যেটা আবির কোনোদিনও পায়নি, আজকে পাবে। আজকে আমার কাছ থেকে অনেক বড় উপহার পাবে, অনেক দামি উপহার পাবে। তো যাই হোক, আবিরের মা রান্না বাড়ি করে সব কিছু পয় পরিষ্কার করে টিপটপ হয়ে অপেক্ষা করছে আবির আসবে। তো অবশেষে আবির কিন্তু চলেই আসছে। আবির
আবিরকে দেখে আবিরের মা আর চোখের জল ধরে রাখতে পারেনি, হাউমাউ করে কান্না করে দিল। আবির, তুই কেমন করে ছিলিস বাবা? আবির আর কি বলবে, মাকে সান্ত্বনা দিল। দেওয়ার পরে যাই হোক, আর মা আবির আসলো, ফ্রেশ হলো। মা ছেলে বাবা মিলে দিব্যি তিনজন মিলে বেশ চুটিয়ে গল্প টল্প করলো, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে বিকালবেলার দিকে আবিরের মাকে বলছে, আবির অনেক কিছু ওখান থেকে কেনাকাটা করেছে। কেনাকাটা করার পরে আবির ওই মেয়েটার জন্য, মানে মৌমিতার জন্য একটা গিফট কিনেছে। আবিরকে বলছে আবিরের মার জন্য খুব সুন্দর শাড়ি, অনেক কিছু এনেছে। আবির বলছে, ওমা, আমি এই গিফটটা ওই মৌমিতার জন্য এনেছি, জানো তো। এই বলে লজ্জা পেয়ে গেছে। আবিরের মা বলছে, ভালো কথা, তুই দিবি। আবির বলছে, না, আমি দিতে পারবো না। এই বলে আবিরের মা বলছে, তুই দিবি না তো কে দিবে, তোর বান্ধবী। এই বলে আবিরকে যাচ্ছে। তো আবির বলছে, আমি তো পারবো না দিতে, কবের থেকে দেখি না, তার মধ্যে এত লজ্জা লাগে। তো যাই হোক, এই বলে আবির আর আবিরের মা কিন্তু পুরোদমে গল্প করছে। তো হঠাৎ করে আবিরের মা সন্ধ্যাবেলায় যেহেতু গল্প করতে করতে চা ঠাকা হয়ে গেল, আবিরের মা আবিরকে বলছে, আবির, চল ওই ঘরে একটু যা না রে আবির, ওই ঘরে গিয়ে একটা, মানে আমার একটা জিনিস আছে, নিয়ে আয় না। এই বলে আবিরের মা বলছে, কি বলে, আরে জানা, ওখানে আমার একটা আছে, কি বলবে, ছুতো না করছে আর কি আবিরকে পাঠানোর জন্য ওই ঘরে। বলছে যে ওই ঘরটার মধ্যে আলমারির মধ্যে আমার একটা শাড়ি আছে, একটু নিয়ে আয় না। তখন আবির বলছে, তোমার কোন শাড়ি আমি কি করে চিনবো? তখন আবিরের মা বললো, আরে যা না, গেলেই বুঝতে পারবি। তো যাই হোক, অবশেষে আবির কিন্তু আবিরের মার ওই রুমটার মধ্যে আস্তে আস্তে গেল। অন্ধকার ঘর। আবিরের মা বলছে, আরে লাইটটা জ্বালিয়ে নিস, ঘরটা অন্ধকার তো, দেখতে সুবিধা হবে। তো যেহেতু আবির অনেক বছর পর, 3 বছর পর আসছে বাড়িতে, কোথায় কি আছে আবির ঠিকঠাক মতন জানে না। তার জন্য আবির কী করছে, মাকে বলছে, আরে আমি তো কিছুই জানি না, কিছুই করি না, তুমি নিয়ে আসো না। আবিরের মা বলছে, আরে যা না রে, যা, তোরই কাজে লাগবে, আমার শাড়িটা শুধু নামমাত্র, তুই যা না। আবির কেমন যেন একটা কথা শুনে বলল, তোমার শাড়ি দিয়ে আমার কি কাজে লাগবে? তারপর পট করে বলল, ও হো, শোন না, তুই যে ওর জন্য মৌমিতার জন্য গিফট আনছিস, ওটা আলমারিতে রেখে দে, যখন মৌমিতার সাথে দেখা হবে তখন তুই আর কি মৌমিতাকে দিয়ে দিস। আবির বলল, ঠিক আছে। এই বলে আবির গিফটটা নিয়ে যাচ্ছে মার শাড়ি আনবে। তো যেতে যেতেই ফট করে দেখে অন্ধকার ঘর, ঘুটঘুটা অন্ধকার। তো আবির কী করছে, লাইটের সুইচ টক 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 করে দিয়েই যাচ্ছে। কোনো সময় ফ্যান চলছে, কোনো সময় জ্বলছে, ব্যাস লাইট জ্বালছে। লাইটটা জ্বালানো মাত্র ফট করে আবির যখন, মানে দরজাটায় পা দিতে যাবে, দরজার আগেই লাইটের সুইচটা, তো দরজাটা যখন খুলে পাটা দিতে যাবে, তখনই হঠাৎ করে দেখে আবির চমকে গিয়ে কেমন যেন থতমত খেয়ে গেল। চমকে গিয়ে মানে কি করবে, খুশি হবে না আর মানে এই করবে বুঝে উঠতে পারছে না, লজ্জা পাবে। মানে ওখানে ছিল মৌমিতা। আবিরের মা আগের থেকে প্ল্যান করে রাখছিল যে আবিরকে এরকম একটা উপহার দেবে, কারণ আবির কোনো দিন নিজেও বলতে পারবে না আবির যে ওকে ভালোবাসে। আর মৌমিতাকে আবিরের মা সব কথা বলে দিয়েছে। যখন আবির যখন বাইরে গিয়েছিল পড়তে, তখন মৌমিতাকে আবিরের মা সব কিছু বলেছে। আর মৌমিতাও মনে মনে আবিরকে ভালোবাসতো। তো এটা যখন থেকে জানতে পারছে, তখন থেকেই আবিরের মা মনে মনেই ডিসিশন নিয়েছে যে বউ যদি আমি আনি, তাহলে একেই আনবো, আর আমার ছেলের পছন্দকেই আমি মূল্য দিব। এই বলে তখন সব কিছু এখানে ঘটকগিরি সব কিছুই করলো আবিরের মা। আবির ওকে পেয়ে এত খুশি হয়েছে। তারপরে নিজেদের মধ্যে কিছুক্ষণ সময় কাটালো, নিজেরা গল্প করলো। তারপরে আবিরের মাকে ধন্যবাদ জানালো, বলল, মা, আজকে তুমি আমার একটা এত ভালো বন্ধুত্বের মতন কাজ করছো, ভালো বন্ধু ছাড়া এগুলো কাজ করে না। তুমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিয়েছো। সত্যি আজকের দিনে তুমি আমাকে এত দামি উপহার দিলে, এত বড় সারপ্রাইজ দিলে, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ওই ঘরে পাঠাচ্ছিলে এই জন্য। আবিরের মা হেসে বলল, কেন রে আবির, আমি যে তোকে সারপ্রাইজটা উপহারটা দিলাম, তোর কি ভালো লাগেনি?
আবির বলল, মা ভালো লেগেছে। মা হয়ে ছেলেকে এত দামি একটা উপহার দিলে ছেলের ভালো লাগবে না? যাই হোক, তোমার কাছে আমি ঋণী থাকলাম। তুমি যখনই তোমার কোনো না কোনো দরকার পড়বে আমাকে অবশ্যই বলবে। আবিরের মা বলল, হ্যাঁ মনে থাকবে তো, তুই কিন্তু আমার কাছে ঋণী থাকলি। যখনই আমার কোনো দরকার পড়বে তুই কিন্তু সেটা আমাকে মানে ফিরিয়ে দিবি, বুঝলি তো? আবির হেসে বলল, হ্যাঁ অবশ্যই, চিন্তা করো না, সারা জীবন আমি মনে রাখবো। আমার পছন্দের জিনিস তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, আর আমি তো কোনোদিনই বলতে পারতাম না। আবিরের মা বলল, জানি তো তুই কোনোদিনও বলতে পারতি না, তোর ভালোবাসা যাতে হারিয়ে না যায় তার জন্যই আমি আগে ভাগে ওকে বলেছি। আর যখন শুনলাম ও তোকে মনে মনে ভালোবাসে, তখন আর আমি এই সুযোগটা মিস করলাম না। সত্যি কথা বলতে মৌমিতাকে আমার বউ হিসাবে খুবই ভালো লাগছে। যদি ছেলের বিয়ে দিতে হয় আমি এরকমই বউ নিয়ে আসব। এই শুনে আবির লজ্জায় মাথা নিচু হয়ে গেল। তো যাই হোক, আবিরকে বলল, আবির পড়াশোনা তো করে আসছো, এবার একটা ভালো চাকরির জোগাড় করো, তারপরেই বিয়ের কথা চিন্তা করবে। আবির বলল, একদম মা, আমি জানি পরের বাড়ির মেয়ে আনতে গেলে কি করে তাকে রাখতে হয়। বাবা যেমন তোমাকে যত্নে রাখছে, আমিও আমার বউকেই যত্নে রাখবো। আর তার জন্য দরকার আমার একটা ভালো চাকরি। সেই চাকরিটা করেই আমি তারপরে তোমার বৌমাকে ঘরে নিয়ে আসবো, বুঝলে মা? এইটুকু জ্ঞানবোধ তোমার ছেলের আছে। এই শুনে আবিরের মা আবিরকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার সোনা বাবা।